হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তো আজকে সাজুগুজু করেছি। তোমরা বলতে পারো যে আজকে আমি যেহেতু রান্না করি সবসময়, কখনোই আমি সাজি না। তো আজকে আমি বিয়ে বাড়িতে যাবো, বউভাতের অনুষ্ঠান। তো সেই জন্য আমি একটু বেশি সাজুগুজু করে ফেলেছি। তো অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা যে কেমন লাগছে আমাকে, ঠিক আছে? আর পুরো বউভাতের অনুষ্ঠানে আমি চেষ্টা করব যে কিছু কিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, ঠিক আছে? তো এখানে গাড়িতে সবাই অটোতে করে যাবে, যেহেতু অনেক দূরের রাস্তা, তো প্রচুর লোক যাবে, তো সেই জন্য তো এখানটা আমরা রেডি হয়ে সেজে গুজে দাঁড়িয়ে আছি। সবাই আসবে, তারপরে একসঙ্গে সব যাব। এখানে পরপর টোটো সব অটো দাঁড়িয়ে আছে, অটোতে করে সবাই যাবে। এখানে বিয়ের তত্ত্ব কিছু সামনেই ছিল, তো সাজানো ছিল, তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে এই যে বিয়ের তত্ত্ব সব কিছু সাজিয়ে দেয় না, শাড়ি, সাজার জিনিস সব কিছু, তো সেগুলোই অল্প অল্প দেখিয়ে দিলাম। তো এখানটায় ছিল কিছুটা। তো এখানটা সবাই বসে আছে। তো অনেকটা লেট হয়ে গেছে, রাত হয়ে গেছে। এবার সব রেডি হয়ে এবার বেরিয়েছে, সবাই যাচ্ছে। তো এটা রোডের উপরে সাইডে গাড়িতে খুব আওয়াজ আসছিল, তো সেই জন্য আমি ভয়েস দিয়ে দিয়েছি। তো এখানটায় তারপরে অনেকটা দূর যেয়ে এবার পেট্রোল পাম্প, এখানটা একটা জায়গা, তো এখানটা আমরা দাঁড়িয়েছিলাম একটু বাইরে বেরিয়ে গাড়ির থেকে নেমে। তো গাড়িতে যেহেতু পেট্রোল ভরবে সেই জন্য, তো রোডের পাশে দেখতেই পাচ্ছ তোমরা বড় বড় গাড়ি যাচ্ছে। তো সেজে গুজে আমরা দাঁড়িয়েছিলাম এখানটা, তারপরেই চলে আসলাম বিয়েবাড়িতে। তো বউভাতের অনুষ্ঠানে এবার সবাই কন্যাযাত্রীর লোক সব ঢুকছে সেজে গুজে। দেখো তত্ত্ব হাতে নিয়ে সবাই এক এক করে। তো আমি তো পেছনে ক্যামেরা করছিলাম, তো সেই জন্য আমাকে দেখা যাচ্ছিল না, আমি সবাইকে করছিলাম, ক্যামেরাটা দেখাচ্ছিলাম। তো এই যে ফাইনালি তো আমাদের নতুন বউ, আমাদের মেয়ে কন্যা, তো বিয়ে হয়ে গেছে। এবার এখানটায় শাঁখা বাঁধানো পরিয়ে দিচ্ছিল, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখানটায় সাজুগুজু করে সবাই, প্রচুর কষ্ট হয়ে গেছে, প্রচুর গরম, এখানে হাওয়া খাচ্ছে। সবাই সাজুগুজু করে ঘরের মধ্যে, এত লোক, এত ভিড়, এত তো আমিও এখানটা দাঁড়িয়েছিলাম, তো দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ভিড় এখানটায়। তো এত আওয়াজ আসছিল গানের, তো সেই জন্য কোনো কথাই, আমি সবই ভয়েস দিয়েছি এখানটায়। তো বুঝতে পারছিল না শাঁখা পরবে, নতুন শাঁখা বাঁধানো সোনার, তো সেটা দেখিয়ে দিচ্ছিল ওর মামি। তো এরপরে বাইরে একটু হাঁটতে বেরিয়েছিলাম পাশেই রাস্তায়, তো সবাই মিলে গল্প করছিল। তো আর এখানে পাশে একটা মন্দির আছে, এখানে শিব মন্দির, খুব সুন্দর মন্দিরটা, বেশ ভালো, বড় সড়ো, খুব ভালো দেখতে, খুব ভালো লাগছিল। খোলামেলা জায়গা, একদম ফাঁকা, সুন্দর। এত লোক গাড়ির সাইডে, তো রাস্তার পাশে পাশে সবাই দাঁড়িয়ে আছে, দেখতে খুব ভালো লাগছিল, খোলামেলা বেশ। এখানটায় সবাই বসেছিল। তো এরপরে খাওয়া দাওয়া করব, তো সাইডে দাঁড়িয়েছিলাম, যে এখানটায় কফি স্টল দিয়েছিল, আর এখানটায় দিয়েছিল ফুচকার স্টল। তো কফিও খেয়েছিলাম আর ফুচকা খাওয়া হচ্ছিল এখানটায়, সব কিছুই খেয়েছি আমরা। এখানটা প্রচুর লোকের ভিড়, তো আমি সাইডে দাঁড়িয়েছিলাম, এত ভিড়। তো ফুচকাটা দারুণ ছিল, খেতে খুব ভালো লাগছিল, গোল গোল, ও ফুচকা টাটকা টাটকা, খুব ভালো লাগছিল খেতে। তো ফুচকাও খাওয়া হয়ে গেছে। এখানটায় এই ফুচকা আর আলু মাখা শেষ হয়ে গেছিলো, আলু মাখা রেডি করছিল। তো পাশে আবার একটু চলে আসলাম আমরা কনে বউয়ের কাছে, নতুন কনে বউ, পাশে একটু ছবি তুললাম। আর এখানটা সবাই বসেছিল, একটু গল্প করছিলাম সেজে গুজে। আর এটা হচ্ছে মেয়েটার মামা মামি, দুজন পাশে বসেছিল, আর আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম, গরমে প্রচুর গরম লাগছিল। এখানে সবাই বসে বসে গল্প করছিল আর একটু ছবি তুলছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো তোমাদের কেমন লাগছে? নতুন কনে বউকে খুব ভালো লাগছে, দেখো, আমার তো খুব ভালো লেগেছে, সাজানো গোছানোটা বেশ সুন্দর। তো এটা হচ্ছে ঘর,
এই ঘরের পাশেই সব লোকজন ভর্তি, বিয়ে বাড়ি বলে কথা যেহেতু, তো এখানটা শান্ত হয়ে বসেছিল দিদিভাই। প্রচুর গরম লাগছিল, আমিও পাশে বসেছিলাম এখানটায়। তো এখানটায় সবাই ব্যস্ত ছিল কাজে, আর এখানে খাওয়া দাওয়ার এখানে প্রচুর ভিড় পড়েছিল খাওয়া দাওয়ার এখানটায়। তো আমরা দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে ফাঁকা হলে তারপরে বসবো। এত ভিড় দেখো, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এত খাওয়া দাওয়ার লাইন পড়েছে, প্রচুর লোক হয়েছে। তো সেই জন্য আমাদেরও একটু খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছিলো, একটু বসেছিলাম, পাশেই দাঁড়িয়েছিলাম। আর এখানে একজন শিখামাসি হয় আমাদের, একটু নাচ করছিল গানের তালে তালে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, খুব ভালো লাগছিল দেখে। আর কি বলবো, এখানটায় না এত ভিড়, আর ওই টাইমটা, বিয়ের টাইমটা খুব গরম ছিল। তো আমি ব্লগটা কিছুদিন পরে ছাড়ছি। এখন তো একটু বৃষ্টির ওয়েদার, একটু ঠান্ডা আছে, কিন্তু আমি বিয়ের সময় যখন গেছিলাম তখন প্রচুর গরম ছিল এখানটায়। গরমের মধ্যে দাঁড়ানো যাচ্ছিল না, লাইটের তাপ এত, প্রচুর গরম লাগছিল। তবুও আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে কিছু কিছু করে ভিডিও শেয়ার করার। এখানটায় দেখছি যে ফাঁকা আছে মোটামুটি। তো ফাইনালি এবার আমরা খেতে বসবো, ফাঁকা হয়েছে কিছুটা, দাঁড়িয়ে আছি, খিদেও পেয়ে গেছিলো প্রচুর। তো ফাইনালি আমরা খেতে বসে গেছি। এবার খাওয়া দাওয়ার মেনুতে কী আছে চলো দেখাই, আমি খেতে লাগি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। প্রথমে দিল ডিমের এগ টেবিল চপ, আর সস দিয়েছিল এর সঙ্গে। ও খুব সুন্দর ছিল এটা, অল্প একটু টেস্ট করে দেখলাম খেয়ে। তারপরে ছিল ডাল মাছের মাথা দিয়ে, আর আলুর চিপস। তারপরে ছিল কাতলা মাছের কালিয়া, হেভি দারুণ ছিল এটা। এরপরে ছিল চিকেন কষা, তো চিকেন কষা আর স্যালাড ছিল, সলিড পিস চিকেন কষা, রান্নাটা খুব ভালো হয়েছিল। আর এরপরে ছিল চাটনি পাঁপড়, এরপরে ছিল মিষ্টি। তো মিষ্টি রস আমার ফেলে দিই, বেশি মিষ্টি খেতে পারি না। তো প্রায় আমার খাওয়া দাওয়া কমপ্লিট, পেট ভরে গেছে। এবার খাওয়া দাওয়া করে এবার পাশে আমরা সাইডে একটু হাওয়া খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম সবাই মিলে, যারা যারা গিয়েছিলো সবাই পাশে হাওয়ায় বসেছিলাম। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। তো তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো, টাটা।